আপনি আপনার ব্যবসাটাকে বড় করতে যাচ্ছেন, কিভাবে গ্রো করতে হয় সেই জিনিসটা নিয়ে আপনি অনেক পরিশ্রম করতেছেন, কিন্তু দিন শেষে আপনার ব্যবসা বাণিজ্য বড় হচ্ছে না। এই যে ব্যবসাটা বড় না হওয়ার পিছনে সবচেয়ে যে বড় জিনিসটা দায়ী, সেটা কি? আপনি কাস্টমারের সাইকোলজি বুঝতেছেন না। যদি কাস্টমার সাইকোলজি আপনি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে কি অবশ্যই আপনার বিজনেসটা বড় হবে। কিন্তু আপনি যখন চিন্তা করছেন যে আমি যেহেতু এই প্রোডাক্টটা উৎপাদন করছি বা আমি যেহেতু এই প্রোডাক্টটা বানাইছি, যেহেতু আমি এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসছি, তার মানে কি অবশ্যই এটা হিট প্রোডাক্ট হইতে হবে। কিন্তু আলটিমেটলি এই প্রোডাক্টের এমন কোনো দম নাই বা এমন কোনো ফিচার নাই যে যার কারণে এই প্রোডাক্টটা অনেক বেশি চলবে। সো প্রোডাক্ট কিন্তু ফ্লপ করতে পারে। সো এই জন্য বলবো যে কাস্টমার আসলে কি চায় সেটা আপনি বুঝতেছেন কিনা, সেটা খুব জরুরি। আপনার নিজের সাইকোলজি দিয়ে অন্য কাউকে জাজ করা যাবে না যদি আপনি ব্যবসায়ী হন। কারণ কি ব্যবসায়ী কখনো নিজের জন্য চিন্তা করে না। ব্যবসায়ী চিন্তা করে কি আমার ক্লায়েন্ট কি চাচ্ছে, কম দামে ভালো প্রোডাক্ট চায়, অথবা প্রাইস নিয়ে তারা চিন্তাই করে না আমার গুড প্রোডাক্ট বা বেস্ট প্রোডাক্ট লাগবে, এরকম চিন্তা করে। সো অর্থাৎ কাস্টমার আসলে অনেক ক্ষেত্রে প্রাইস নিয়ে চিন্তাই করে না, কাস্টমার চায় কি বেটার কোয়ালিটি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনি যে কোয়ালিটি দিতেছেন সেই কোয়ালিটি, অথবা বাজারে যে কোয়ালিটির প্রোডাক্ট চলতেছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন, আপনি বললেন একটু দাম কমাই দিয়ে ব্যবসা করলেন। অর্থাৎ আপনি ব্যবসা করবেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কাস্টমারের কাছে যে পৌঁছাবেন, এই ক্ষেত্রে দুইটা উপায়ে আপনি ব্যবসাটাকে বড় করতে পারেন। এক নম্বর কি কাস্টমার অ্যাকুইজিশন করলেন, অর্থাৎ প্রতিবার নতুন নতুন কাস্টমার আসবে সেই ব্যবসা। দ্বিতীয়ত আপনি যদি সেলস বাড়াইতে চান তাহলে কি করতে হবে, আপনার যে এক্সিস্টিং কাস্টমার রয়েছে তাদের থেকে আপনার বিক্রি বাড়াইতে হবে। এই জিনিসগুলো যখন আপনি করতে পারেন তখনই আপনার ব্যবসাটা বড় হবে। কিন্তু আলটিমেটলি দুঃখের বিষয় এই জায়গায় যে আমরা নতুন নতুন কাস্টমার পিছনে দৌড়াই, কিন্তু পুরাতন যে কাস্টমার রয়েছে তাদের বাস্কেট সাইজকে আমরা বড় করতে হবে সেটা নিয়ে আমরা কখনোই পরিকল্পনা করি না, বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যে ইনক্রিজ করতে হবে সেটা আমরা কখনোই চিন্তা করি না। যার কারণে একবার একটা কাস্টমার আসছে, বারংবার প্রতিনিয়ত অ্যাড চালায় নতুন নতুন কাস্টমারের পিছনে দৌড়াইতে হতেছে। আলটিমেটলি একজন কাস্টমার একবার যখন প্রোডাক্ট ব্যবহার করছে, এই প্রোডাক্ট কেনার জন্য কাস্টমারকে যদি আর পুশ করতে না হয়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই ব্যবসাটা সাস্টেনেবল হবে। কিন্তু প্রতিবার নতুন নতুন করে কাস্টমার যদি তৈরি করতে হয়, ডিসকাউন্ট দিতে হয়, তার মানে এই ব্যবসাটা কখনোই সাস্টেনেবল ব্যবসা হবে না। আর এই কারণে আপনার ব্যবসাটা গ্রো করতেছে না। এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে হবে। সাইকোলজি বুঝতে হলে কি কি লাগবে? আপনি বলতে পারবেন আমি তো সাইকোলজি পড়াশোনা করিনি। আমি বলবো আপনাকে, আপনি যদি একজন ফাউন্ডার হন সেই ক্ষেত্রে আপনার সাইকোলজি অবশ্যই পড়া উচিত বা বোঝা উচিত। সর্বপ্রথম কি করতে হবে, ক্লায়েন্ট কি চাচ্ছে, কিনবে না কিনবে না, এখন তার পকেটে টাকা আছে কি নাই, সেটা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে যতই আপনি সারাদিন চিল্লান না কেন, কাস্টমারের কাছে টাকা নাই, বিক্রি জীবনে হবে না। দ্বিতীয়ত কাস্টমারের কাছে আপনার নেগেটিভ কথাগুলো বলতে হবে। প্রোডাক্টের অবশ্যই নেগেটিভ কিছু ফিচারও রয়েছে, সেই জিনিসগুলো আপনাকে উপস্থিত করতে হবে। শুধুমাত্র আপনি যদি পজিটিভ ফিচারগুলো উল্লেখ করেন, সেই ক্ষেত্রে কাস্টমার ভাববে কি আপনি প্রোডাক্টটা বিক্রি করার জন্য যা ইচ্ছা তা করতেছেন। সেই কাজটা করা যাবে না। তাহলে কি করতে হবে, সর্বপ্রথম কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেটাও বলতে হবে। পাশাপাশি কি করতে হবে, তৃতীয়ত যে কাজটা করতে হবে, অবশ্যই পজিটিভ সাইনটা বলতে হবে। খেয়াল করবেন, কাস্টমার যখন নেগেটিভ কথা শুনলো তারপর যখন পজিটিভ সাইডটা শুনতেছে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের প্রোডাক্ট কেনার প্রতি চাহিদা বেড়ে যায়, বা কাস্টমার কিন্তু লাস্টের প্রফিট বা লাস্টের কথাটা মনে রাখতেছে। এই যে এতক্ষণ কথা হলো, 5টা ফিচার জানাইছেন, এই ক্ষেত্রে কাস্টমার কিন্তু বিভ্রান্ত হতে পারে যে এত ফিচার আমার তো দরকার নেই, আমার ফিচার দরকার একটা বা দুইটা। সো এই যে ফিচারের জন্য উনি আসছেন, অর্থাৎ ধরুন আপনি হেয়ার টনিক বিক্রি করেন, এই হেয়ার টনিক ব্যবহার করলে কি হবে, আপনার মাথার চুল পড়া বন্ধ হবে। এখন আপনি আবার এই ফিচারের সাথে আর কি বলছেন যে এখানে খুশকি দূর হবে, পাশাপাশি বলতেছেন কি নতুন চুল গজাবে। এরকম ফিচার আপনি একাধিক ফিচার অ্যাড করলেন, সর্বোচ্চ আপনি 2টা বা 3টা ফিচার বললে কিন্তু কাস্টমার অবশ্যই রাজি হয়ে যাওয়া উচিত। যেহেতু যেই কাস্টমারের যা চাচ্ছে সেই জিনিস আপনি বুঝতেছেন, সর্বপ্রথম কি ছিল, আপনার কাস্টমার কি চাচ্ছে সেটা আপনি বুঝবেন, সেই অনুযায়ী আপনার ফিচারগুলো বলতে হবে। আপনার প্রোডাক্টের ফিচার একাধিক থাকতেই পারে, সকল ফিচার কিন্তু কাস্টমারের প্রয়োজন হয় না। কাস্টমার 1টি বা 2টি বা সর্বোচ্চ 3টি ফিচার দেখতে চায়, এত ফিচার আসলে সচরাচর দেখতে চায় না। ধরুন আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে বা আইফোনটি রয়েছে, সেই ফোনটা আপনি কেন কিনতেছেন বা প্রতি বছর এক্সচেঞ্জ কেন করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে ফোনটা একটু স্লো, তার মানে কি করতে হবে, এখানে আপনার ফোনের ভিতরে র্যাম বা প্রসেসর আপগ্রেড করতে হবে, তাই তো, র্যাম আর প্রসেসরের জন্য। আবার আপনি চিন্তা করলেন কি আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি বাড়াইতে হবে, অর্থাৎ আপনি আরো ভালো ক্যামেরার ফোন চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি ভালো ক্যামেরাওয়ালা ফোন দেখবেন। এখন ভালো ক্যামেরাওয়ালা ফোন যখন দেখবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি চিন্তা করবেন কি যদি আমি ভিডিও শুট করি বা আমি যদি ছবি তুলি, সেক্ষেত্রে কি হবে, আমার এই ফোনের চার্জ তো কমে যেতে পারে। সো এই জন্য একটু পাওয়ারফুল ব্যাটারি লাগবে। অ্যাকচুয়ালি তখন কিন্তু আসলে র্যামটা দেখা হয় কম, তখন দেখা হয় কি আমি যে এই যে ফোনের ভিতর ভিডিও করব বা শুট করব, এই জিনিসগুলো রাখবো কোথায়, রাখবো স্টোরেজের ভিতরে, অর্থাৎ রুম দরকার, অর্থাৎ স্টোরেজ দরকার। এখন এই স্টোরেজ ভালো হতে হবে। তার মানে এক এক ক্লায়েন্টের জন্য আসলে এক এক ধরনের জিনিস দরকার হচ্ছে, সেই জিনিসটা আপনার ফোন বা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সেটা ফিল আপ করতে পারে কিনা সেটা আপনাকে দেখতে হবে।
তা নাহলে কখনোই আপনার ব্যবসা বড় হবে না। চতুর্থত খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কি ডিরেক্টলি কাস্টমারকে পুশ করা যাবে না বা কাস্টমারকে অফার করা যাবে না যে আপনার প্রোডাক্ট না নিলে উনি ঠকবেন। ডিরেক্টলি অফার করা যাবে না, ইনডিরেক্টলি অফার করতে হবে। মার্কেটে আরো অন্যান্য প্রোডাক্ট আছে, আরো অন্যান্য সার্ভিস দেখতে পারেন, কিন্তু তাদের ভিতর থেকে আপনি আমাদের কেন চুজ করবেন? কারণ কি আমরা মার্কেটে এমন এমন জিনিস দিব, অর্থাৎ আরো মানুষ ভালো সার্ভিস দিচ্ছে, না করতেছি না, কিন্তু আমাদের কেন চুজ করবেন? কারণ হলো কি আমাদের প্রোডাক্টটা অবশ্যই মার্কেটে অন্যান্য প্রোডাক্টের তুলনায় কোনোভাবে খারাপ নয়। পাশাপাশি আমরা অন্যান্য এই ফিচারগুলো দিচ্ছি, সেই জিনিসগুলো যখন কাস্টমার বুঝতে পারবে তখনই আসলে আপনার রেভিনিউ বাড়বে, সেলস বাড়বে এবং কি আপনার ব্যবসাটা গ্রো করবে। আশা করি এই জিনিসগুলো একজন ফাউন্ডারের জন্য অবশ্যই জরুরি। এই জিনিসগুলো না জেনে যদি আপনি ব্যবসা পুশ করা শুরু করেন, বারংবার ইনভেস্টমেন্ট কালেক্ট করা শুরু করেন, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কমে যাচ্ছে, এই ওয়ার্কিং ক্যাপিটালের পিছনে দৌড়াই যাচ্ছেন, এরকম যদি চলতে থাকে সেক্ষেত্রে কখনোই কিন্তু বিজনেসটা গ্রো করতেছে না। কারণ কি অ্যাকচুয়ালি আপনি কাস্টমার সাইকোলজি বুঝতেছেন না। এই সাইকোলজির খেলাটা আপনাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।